সুপ্রভাত, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর সবার খুব ভালো কাটুক, শুভ নববর্ষ। সুস্থ স্বাভাবিকভাবে তোমরা সকলেই থাকো। আর বছর খারাপ কাটুক ভালো কাটুক, যেটাই কাটুক আমরা সেটাকে ভালোভাবে পজিটিভভাবে নেব। খারাপ ভালো মিশিয়ে জীবনে যেমন ভালো জিনিসটা আমরা ভালোভাবে নিই, সেই রকম খারাপ জিনিসটাকেও ভালোভাবে নিতে হবে, তবেই জীবনটা স্মুথলি যাবে, তাই না? অনেক বকবক করলাম, আজকে আমার এখনো কোনো কাজ হয়নি। বললাম কি তোমাদের 11টা 15 বাজে, 20 হতে চললো আর কি। এখানে দেখো এক ব্যাগ জামা কাপড় রয়েছে, গোপুসোনার জামা কাপড়, আমাদের জামা কাপড় ওয়াশিং মেশিনে অলরেডি এক রাউন্ড হয়ে গেছে। আর এগুলো মালা দিয়ে এসে বেলায় কেচে দেবে। আমার এদিকে মোটামুটি সব গোছানো হয়ে গেছে। এই জিনিসগুলো আমি ডুয়ার্স থেকে এনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করেছি অন্য ব্লগে। ও আরও একটা জিনিস, এই মিষ্টিটা দিয়ে আমি পুজো দিয়েছিলাম, ফ্রিজে রাখিনি, একদম ঠিকঠাক আছে। পুজোতে দেওয়া মিষ্টি কখনো নষ্ট হয় না। কিছু মানুষ এটা বোঝে না। মানুষ এখন লেগে রয়েছে অন্য মানুষকে টেক্কা দেওয়ার জন্য, কম্পিটিশনে নেমে গেছে। এখন ঘরের লোকও যা করে, বাইরের লোককে আর নতুন করে কি বলবো। ঘরের লোকে যদি এরকম হয়, নতুন করে বাইরের লোককে তো বলার কিছু থাকে না। আর আমি বলতেও চাই না। সত্যি কথা বলতে 2025-এ আমি এরকম কোনো মানুষজনের সঙ্গে সম্পর্কই রাখতে চাই না, যারা সামনে ভালো পিছনে খুবই মানে নিম্নমানের আমাকে নিয়ে আলোচনা করে। তাদের সঙ্গে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। সে ঘরের লোক হোক, বাইরের লোক হোক, যেই হোক, আমি আর কোনো রকম কারোর সাথে সম্পর্ক সত্যিই রাখতে চাই না। আমার ছোট্ট একটা পরিবার, এই পরিবারে আমি খুব ভালো আছি। আমি আর এই পরিবারের মধ্যে আর অশান্তি ঝুট ঝামেলা আমি আর অ্যালাউ করবো না। অনেক দিন আমি মুখ বুঝেছি, সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার একটা সব কিছুর একটা শেষ আছে, তো এবার এটা শেষ হলো। আর কোনো রকম কোনো অশান্তি ঝুট ঝামেলার মধ্যে আমি আর নেই। যার যা ইচ্ছা বলে যাক, ওপরে ভগবান আছে, সে তার বিচার করবে। নতুন বছরে আমার গপুকে দেখো, সুন্দর লাগছে। আমার মালাদি দেখো, সব কিছু ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে। তারাও সিন্টির কাছে যাই। আর আমার ছেলেও কিন্তু চলে এসছে, আরেক ছেলে যে ঘুমোচ্ছে। আর এই হচ্ছে শিনু। সে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ও দেখছে টিভি। তো চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে। আর অতনু বেরিয়ে গেছে, মানে এখন তো বেরোনোরই কথা, দোকানে চলে গেছে। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হয়েছে লুচি আর আলুর তরকারি। তোমাদের সঙ্গে এটা শেয়ার করতে পারবো না, দুপুরের লাঞ্চ খেয়েছে, সেটা শেয়ার করে দেবো। তো চলো, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বছরের প্রথম দিন বলে কথা, একটু তো স্পেশাল কিছু হতেই হবে। কি কালারফুল লাগছে না? এখানে হয়েছে ফ্রাইড রাইস আর হয়েছে মাটন। অতনু যেহেতু মাটন খাবে না, ওর জন্য রয়েছে চিকেন। তো প্রথম দিন বছরের একদম জমে গেল। বাজে এখন 4:20, অনেকক্ষণ পর ক্যামেরার সামনে। আজকে একটুও সময় পাইনি। বছরের প্রথম দিন, প্রচুর কাজের চাপ। অতনু আজকে আর বাড়ি আসেনি, তাই জন্য আমি আসেনি লাঞ্চ কমপ্লিট করে নিয়েছি। আর ওরও মাসের প্রথম, আর নিউ ইয়ার বলে কথা, ঘুরতে গেছিলো কয়েকদিন। দোকানে একটু এদিক ওদিক মেসি হয়ে আছে, সেই মালপত্র তোলার ব্যাপার আছে, এইসবের জন্য আর বাড়ি আসলো না। দেবজিৎ এসে ওর খাবারটা নিয়ে গেছে, গুছিয়ে দিয়েছি। আর সিনটির আমি দেখো দুজনেই নতুন জামা কাপড় পরে নিয়েছি। বছরের প্রথম দিন আমাদের লাঞ্চ কমপ্লিট, এখন আমরা শুয়ে পড়বো। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। আমার হাতও কাঁপছে ঠান্ডায়। তো সিনটির আন্টি আসবে বিকেলবেলা, তো এখন তাড়াতাড়ি করে শুয়ে পড়ি। চলো, ইভিনিংয়ে দেখা হচ্ছে। বাজে এখন 9:30, সিনটির ম্যাম চলে গেছে। আজকে আমি ক্যামেরা অনই করিনি, আমার ভালোই লাগছিল না কিছু শেয়ার করতে। আর দ্বিতীয়ত আমি কিছু করিনি, সেই যে শুয়েছি আর এখন উঠলাম। এই যে বইটা সিটি গুছিয়ে রেখেছে। আর আমার হাতে এত ব্যথা না, কি বলবো, আমার নখটা পুরো গোড়া থেকে ভেঙে গেছে বাথরুমের দরজায় লেগে। আমার বছরের প্রথম দিনটা এত বাজেভাবে শুরু হলো না, কি বলবো, প্রচন্ড হাতটা ব্যথা। আর শীতের ব্যথা তোমরা বুঝতেই পারছো, মানে একটু লাগলেই প্রচন্ড ব্যথা লাগে। গোপুসোনাকে এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ অনেকটা রাত হয়ে গেছে। আর সিনটির জন্য আছে কয়েকটা গিফট, তোমাদেরকে দেখাচ্ছি। মা পাঠিয়েছে নিউ ইয়ার উপলক্ষে। তো ব্যাক ক্যামেরা দেখাই। নিলামে নিউ ইয়ারের জন্য গ্রিটিংস কার্ড দিয়েছে। এখানে লেখা কি আছে? মাই লাভ বনু। বনু। ছোটবেলায় গ্রিটিংস কার্ড আমরা প্রত্যেকটা বন্ধুকে দিতাম, তখন একটা আলাদাই মেমোরি ছিল। খুলে দেখা, কত বড় একটা গ্রিটিংস কার্ড দিয়েছে, খুব সুন্দর হয়েছে। সঙ্গে চকলেটসও দিয়েছে। গোপুর জন্য দুটো ছোট 5 স্টার দিয়েছে, আর সিনটিকে একটা ডেরি মিল্ক দিয়েছে, একটা পেন, আর এই
কন্টেনারের মধ্যে রয়েছে কেক। ক্রিসমাসের কেক, তাই তো, যেটা পরে আমরা খাবো। এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে 12:55। সিনটিয়ার তুমি শুয়ে পড়েছে, আমি ঘরের টুকটাক কাজ ছিল সেগুলো করলাম, ফ্রেশ হলাম, স্কিন কেয়ার করলাম, তো ভালো আবার ব্লগটা এন্ড করি। যদিও আজকে আমি কিছুই শেয়ার করিনি, কি মানে কিছু করিনি আর কি শেয়ার করবো, আর ভালো লাগছিল না আমার। ওই যে বললাম দুপুরবেলা আমি এত জোরে একটা দরজায় ধাক্কা খেয়েছি না, আমার প্রচণ্ড আঙুলটা ব্যথা করছে। ওই জন্য ম্যামকে আজকে আমি চা কফি কিচ্ছু দিতেও পারিনি, আমি শুয়েছিলাম চুপ করে, ভাল লাগছিল না। তো কি আর বলবো, মা একটা গ্রিটিংস কার্ড পাঠিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কি বলো তো, মানে এই মেমোরিগুলো না থেকে যায়, যতই বড় হয়ে যাক এইগুলো আমি যত্ন করে রেখে দিই। তো যখন আর কি ও বড় হবে তখন এগুলোর ভ্যালুও বুঝতে পারবে। এখন যেমন আমরা বুঝতে পারি, ছোটোবেলায় বন্ধুদেরকে গ্রিটিংস কার্ড দেওয়ার একটা ক্রেজ ছিল, মানে প্রচুর পরিমাণে, মানে নিউ ইয়ার আসলেই আগে গ্রিটিংসের কেনার ওপর একটা আলাদাই আকর্ষণ ছিল। এখন আর এইসব হয় না, এখন মুখে হ্যাপি নিউ ইয়ার, হোয়াটসঅ্যাপে হ্যাপি নিউ ইয়ার বলে দিলেই কমপ্লিট। চলো আর কন্টিনিউ করছি না, বাজে বক বক না করে আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। আজকের ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তখন তোমরা সুস্থ থেকো, ভালো দেখো, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।